ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে আগামী শুক্রবার 15 আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প নিজেই এই তথ্য জানিয়েছেন। তবে এ বিষয়ে ট্রাম্প বলেছেন, যে কোনো শান্তি চুক্তির জন্য হয়তো কিছু অঞ্চল বিনিময় করতে হবে। এছাড়া শুক্রবার হোয়াইট হাউসে আর্মেনিয়া এবং আজারবাইজানের নেতাদের সঙ্গে আলোচনার সময় ট্রাম্প ইঙ্গিত দেন, সমঝোতায় উভয় পক্ষের লাভজনক কিছু ভূখণ্ড বিনিময় থাকতে পারে। ট্রাম্পের ঘোষণার পর ক্রেমলিনও এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে চলতি সপ্তাহে মস্কোয় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। আলোচনায় ইউক্রেন যুদ্ধ, দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক এবং যুদ্ধবিরতি সম্ভাব্য রূপরেখা নিয়ে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে উভয় পক্ষ। রাশিয়ার উপর যথেষ্ট চাপ প্রয়োগ করা হলে এখন যুদ্ধবিরতির একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন এবং তার প্রতিনিধিরা নিয়মিত যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছে। জেলেনস্কি জানান, শুক্রবারও ইউক্রেনের ভূখণ্ডে বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা করেছে রাশিয়া। যুদ্ধবিরতির চুক্তি করতে আমরা পোল্যান্ড, ফিনল্যান্ড, লাটভিয়া, চেক রিপাবলিক, দক্ষিণ আফ্রিকা সহ অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনা করেছি। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিতই কথা হচ্ছে। সবাই একটি বিষয়ে একমত, সেটি হলো উপযুক্ত চাপ প্রয়োগ করা হলে এখন যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে রাশিয়া। তাদেরকেই যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে, কারণ যুদ্ধ তারাই শুরু করেছিল। শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এই তথ্য জানিয়েছেন মোদী নিজেই। পুতিনকে বন্ধু সম্বোধন করে শুক্রবার এক এক্স বার্তায় মোদী বলেন, বন্ধু পুতিনের সঙ্গে খুবই ভালো এবং বিস্তৃত আলাপ আলোচনা হয়েছে। তিনি ইউক্রেন যুদ্ধের হালনাগাদ তথ্য জানিয়েছেন। মোদী জানান, ফোন আলাপে দুই দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন এজেন্ডার অগ্রগতির পর্যালোচনা করেছেন তারা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারে সহায়তা করলে $5 কোটি পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র। পুরস্কারের অর্থ দ্বিগুণ করে এর ঘোষণা দেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। তবে এই ঘোষণাকে হাস্যকর বলে মন্তব্য করেছে ভেনেজুয়েলা। মাদক পাচারের অভিযোগ এনে চলতি বছরের জানুয়ারিতে মাদুরোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মার্কিন বিচার বিভাগ। পরোয়ানার সঙ্গে গ্রেপ্তারের সহায়তার জন্য $2.5 কোটি পুরস্কার ঘোষণা করা হয়। বৃহস্পতিবার পুরস্কারের অর্থ দ্বিগুণ করে $5 কোটি ঘোষণা করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেন, মাদুরো বিশ্বের সবচেয়ে বড় মাদক পাচারকারীদের অন্যতম। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রে নেই বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে দখল নয়, বরং গাজাকে হামাস মুক্ত করাই ইসরায়েলের নতুন পরিকল্পনার উদ্দেশ্য বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে মন্ত্রিসভায় গাজা দখলের পরিকল্পনা অনুমোদন পাওয়ার পর থেকে চরম আতঙ্কে আছেন স্থানীয়রা। এসব আতঙ্কের মধ্যেও প্রতিনিয়ত মৃত্যুর সাথে লড়াই করছে গাজাবাসী। 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও 72 জন ফিলিস্তিনি। সৃষ্টি ঘটকের রিপোর্ট। টানা 22 মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অব্যাহত আছে ইসরায়েলি বাহিনীর হামলা। শুক্রবারও গাজার খান ইউনিস, আল মাওয়াসি সহ বিভিন্ন জায়গায় বিমান হামলা চালায় ইসরায়েল। এছাড়া ত্রাণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর বন্দুক হামলাও অব্যাহত থাকে। এরই মধ্যে ইসরায়েলের মন্ত্রিসভায় গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন পাওয়ায় চরম আতঙ্কের দিন কাটছে সেখানকার ফিলিস্তিনিদের। অনেকেই বলছেন, গাজার কোনো জায়গায় যেখানে নিরাপদ নেই, সেখানে শহর ছেড়ে আবার কোথায় যাবেন তারা জানেন না। তবে গাজা সিটি দখল নয়, বরং হামাসের কাছ থেকে গাজার দখল নেয় ইসরায়েলের মন্ত্রিসভায় পাশ হওয়া পরিকল্পনার একমাত্র উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় জার্মানি ইসরায়েলের অস্ত্র রপ্তানি বন্ধ করায় ক্ষোভও ঝাড়েন নেতানিয়াহু। একই দিন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। যুক্তরাজ্য এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত নিয়েছে, তবে আমাদের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। আমি বুঝতে পারছি না এই স্বীকৃতি দিয়ে কি লাভ। তাদের সরকার গঠন করার মতো যথেষ্ট সক্ষমতা নেই। এদিকে ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানিয়ে জাতিসংঘ বলেছে, এমনটি হলে সেখানে মানবিক বিপর্যয়ের চূড়ান্ত চিত্র দেখবে বিশ্ব। সৃষ্টি ঘটক, ৭১। গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনা ঘোষণার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। অবিলম্বে ইসরায়েলকে এই পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছে চীন, যুক্তরাজ্য, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ সহ আরও অনেক দেশ ও আন্তর্জাতিক সংস্থা।
পরিকল্পনাটি ভুল এবং তা জিম্মিদের জীবন আরও হুমকিতে ফেলবে বলছে কানাডা। আর হামাস বলছে ইসরায়েলি সেনারা অগ্রসর হলে তারা জিম্মিদের হত্যা করবে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। গাজায় ইসরায়েলের বর্বরতা সব সীমা ছাড়িয়ে গেছে, আর এর মধ্যেই ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। এতে প্রতিক্রিয়া জানিয়ে জার্মান চ্যান্সেলর বলেছেন, গাজায় ব্যবহৃত হতে পারে এমন কোনো সামরিক সরঞ্জাম আর ইসরায়েলে রপ্তানির অনুমোদন দেবে না তার দেশ। এছাড়া শুক্রবার গাজায় আসন্ন দুর্ভিক্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এরিনা ভল্টন। তিনি গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে মুক্তির আশা প্রকাশ করেছেন। এদিকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গাজা সিটি দখলের এই সিদ্ধান্ত শান্তি ও স্থিতিশীলতার উপর বড় আঘাত। গাজা সিটি দখলে ইসরায়েলের অনুমোদনে প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ। শুক্রবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, ইসরায়েলি সরকারের সিদ্ধান্ত অবশ্যই পুনর্বিবেচনা করা উচিত। তিনি আরও বলেন, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং অবাধ মানবিক সাহায্যের প্রবেশ নিশ্চিত করা জরুরি। ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে যুক্তরাজ্য, স্কটল্যান্ড ও অস্ট্রেলিয়াও। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ইসরায়েলের এই ভুল সিদ্ধান্ত সংকট সমাধানে কোনো ভূমিকা তো রাখবেই না, বরং আরও রক্তপাত ডেকে আনবে। যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্রেট দলের নেতা এড ডেভি বলেন, ব্রিটিশ সরকারকে এখনই ইসরায়েলে সব অস্ত্র রপ্তানি বন্ধ করতে হবে এবং দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এছাড়া স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি এটিকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলেছেন। গাজা ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে, সেখানে মানবিক সংকট নিরসনের একমাত্র উপায় অবিলম্বে যুদ্ধবিরতি ও শান্তিপূর্ণ সমাধানের পথে অগ্রসর হওয়া। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা অ্যাকশন এইড ইসরায়েলের এই পদক্ষেপকে ভয়ঙ্কর বলে অভিহিত করেছে। নেতানিয়াহু সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলের বিরোধী দলীয় নেতারাও। তারা বলছে, নেতানিয়াহুর এই সিদ্ধান্ত বিপর্যয় ডেকে আনবে এবং পরিস্থিতি আরও খারাপ করে তুলবে। এই সিদ্ধান্তে ইসরায়েলি সেনা ও জিম্মিদের মৃত্যু বাড়বে এবং রাজনৈতিক ও অর্থনৈতিক ধস নামবে। ঋতু সাহা, ৭১। লাহোরের মানাওয়ান এলাকায় ভারতীয় একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। শুক্রবার দেশটির পুলিশ সূত্র এই তথ্য জানিয়েছে। সূত্রটি জানায়, ড্রোনটি পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করার পরে সেটির গতিবিধি নজরে আসে এবং সাথে সাথে সেটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ড্রোনটি ভূপাতিত করার পর সেটি উদ্ধার করে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি নজরদারি ড্রোন ছিল, কারণ এতে কোনো ধরনের বিস্ফোরক উপাদান পাওয়া যায়নি।